সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। আর প্রভু তিনি যে তার দয়ায়, তার অনুগ্রহে, তার আশীর্বাদে আমাদের প্রত্যেক দিন চালনা করছেন, এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। আমরা নগণ্য পাপী মানুষ হওয়ার পরেও প্রভু যে আমাদের প্রতি সব সময় তার দয়া প্রদান করে চলেছেন, তার করুণা প্রদান করে চলেছেন, এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। কারণ জানবে যে এই প্রভু যিশুকে যারা যারা বিশ্বাস করে, এই সমগ্র জগৎ মাঝে যত মানুষ আছে যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা কেউই কিন্তু পারফেক্ট নই, আমরা কেউই কিন্তু সাধু সন্ন্যাস নই, আমরা কেউ কিন্তু পবিত্র নই। আর আমরা পবিত্র নই বলে, আমরা সাধু নই বলে, আমরা জ্ঞানী নই বলেই প্রভু যিশুকে জানতে পেরেছি, প্রভু যিশুকে জেনেছি। আর যখন আমরা সাধু নই, প্রভু আমাদের তার রক্ত দ্বারা ধৌত করে সাধু করেছেন। আমরা পবিত্র ছিলাম না, পবিত্র নই, প্রভু আমাদের করেছেন। আমরা যোগ্য ছিলাম না, আমরা অযোগ্য ছিলাম, কিন্তু তিনি তার দয়াতে আমাদের যোগ্য করেছেন। হয়তো আমরা এতই পাপী যে তার দয়া পাবো সেইটুকুনি আশাও আমাদের ছিল না, আমরা জানতাম না, হয়তো আমরা পেতামই না, কিন্তু প্রভু করেছেন। প্রভু জানেন কার কি দরকার, প্রভু জানেন কোথায় কি করতে হয়। আর এই যে প্রভু আমাদের কৃপা করেছেন, এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। এতে তার নামের গৌরব করি, তার মহান নামের প্রশংসা গান করি। সব সময় আমরা যেখানেই যাই আমরা তার গৌরব যেন করতে পারি, তার ধন্যবাদ যেন দিতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আজকের অনেকজনই এটা ভাবে এবং মনে করে, আর আমাকেও জানিয়েছে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী। তো আমরা যখন খ্রিস্ট বিশ্বাসী, আমরা কি আমাদের ঘরে প্রভু যিশুর মূর্তি রাখতে পারি এবং সেই মূর্তিতে কি প্রণাম করতে পারি যেহেতু আমরা খ্রিস্ট বিশ্বাসী? দেখো, আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, এবং অবশ্যই এই বিষয়টি একটি শিক্ষণীয় বিষয় বটে, তাই আমরা মন দিয়ে শুনবো। সর্বশুরুতে যেটা আমি বলবো, যে প্রভু যীশু খ্রিস্টের মূর্তি আমরা ঘরে রাখতে পারি কিনা সেটা নিয়ে আমরা চিন্তা করছি, কিংবা সেটা নিয়ে আমরা ভাবি। প্রভু যীশু খ্রিস্টের যে মূর্তি, সেই মূর্তিটা বানালো কে? অবশ্যই মানুষ বানিয়েছে। তাহলে যেই মানুষটি মূর্তিটিকে বানালো, সেই মানুষটি কি করে জানলো যে প্রভু যীশুকে এমন দেখতে ছিল? নিশ্চয়ই কোনো ক্যালেন্ডারের ছবি কিংবা আরও বিভিন্ন বলো যা সমস্ত ছবি দেখে সে জেনেছে, আর সেই দিয়ে নিজের কল্পনা দ্বারা প্রভু যিশুর এই মূর্তিটিকে বানিয়েছে, তাই তো? হ্যাঁ, মানুষ নিজে কল্পনা করে একটি মূর্তির রূপ দেয়, একটি মূর্তির আকার দেয়, আর সেই কল্পনাটা মানুষের কোথায় মিশ্রিত থাকে যে ওই মানুষটি যে বানাচ্ছে তাকেও তো দেখতে এমন, তারও দুটো চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, তাহলে আমি আমার ন্যায় আরও একটা মূর্তি বানাই। এবং সেই মূর্তিটি যখন একটা মানুষের ন্যায় বানানো হয়, তারপর তাতে সুন্দর পোশাক পরানো হয়, সুন্দরভাবে সেই মূর্তিটিকে একটি রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আমরা কিন্তু মাটির পুতুলও এরকম খেলা করি, আমরা জানি মানুষ বানায় সেই পুতুলগুলো। আজকের আমার বিষয় হচ্ছে কি, খ্রিস্ট যিশুকে যে মূর্তির মধ্য দিয়ে আমরা দেখতে পাই, প্রকৃত অর্থেই যে তিনি ওই রকম দেখতে, সেটা কে দেখেছেন? কেউ কি দেখেছেন যে যিশু কেমন দেখতে? না, আমরা আজকের যুগে দাঁড়িয়ে কেউ দেখিনি। হ্যাঁ, দেখেছেন তারাই যারা সেই সময় প্রভু যিশুর সঙ্গে ছিলেন। আর যখন বাইবেল পড়ি, বাইবেলেও কোথাও পাই না যে প্রভু যিশুকে দেখতে কেমন ছিলেন, তার রূপের বর্ণনা কিন্তু আমরা বাইবেল থেকে কোথাও পাই না, বরং তার কার্যকলাপ পাই। তিনি কি কি করে গেছেন সেগুলো খুব পরিষ্কারভাবে পাই, তিনি কি করতে এসেছিলেন সেগুলো পাই, তাকে দেখতে কেমন ছিল সেগুলো কিন্তু পাই না। তো সেই অর্থে আমি বলবো যে দেখো, আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের মন চাইলে আমরা আমাদের ঘরে ক্রুশও রাখতে পারি, আমরা আমাদের ঘরে প্রভু যিশুর মূর্তিও রাখতে পারি, কিন্তু কখনোই যেন এইটা ভেবে না রাখি যে ওইটা যিশু, কিংবা ওইটাই যিশুর ছবি মানে যিশুকে ওরকমই দেখতে ছিল। না তুমি দেখেছো, না আমি দেখেছি, না যিনি বানিয়েছেন ওই মূর্তিটি তিনি দেখেছেন, কেউ কিন্তু দেখেনি তাকে দেখতে আসলে কীরকম ছিল। তাই আমরা
কোনো মূর্তিকে দেখেই যেন বিশ্বাস করে না বলি যে ওইটা যিশুর ছবি। আবার যেটা হয় ক্যালেন্ডারের ছবি, ক্যালেন্ডারে আমরা এখন তো এআই এর যুগ, মোবাইল ফোনের মধ্য দিয়ে ক্যালেন্ডারের মধ্য দিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা অনেক ধরনের ছবি দেখতে পাই, আবার নানান ধরনের ভিডিও দেখতে পাই যা প্রভু যিশু তার অলৌকিক কার্য করছেন এমন ভিডিও দেখতে পাই। কিন্তু প্রকৃত অর্থে কি তা সত্য? অর্থাৎ ওই ছবিগুলোতেই যে যিশু, ওই ভিডিওগুলো যে প্রকৃতই এমনটা তো নয়, সেগুলো সবটা বানানো। তাই আমার যেটা বলার বিষয়, আমার যেটা বার্তা দেওয়ার বিষয় আজকের এই ভিডিওর মধ্য দিয়ে, যে আমরা চাইলে আমাদের ঘরে প্রভু যিশুর ছবি রাখতেই পারি, আমরা চাইলে আমাদের ঘরে ক্যালেন্ডারে যিশুর ছবি রাখতেই পারি, কিন্তু আমাদের বিশ্বাস যেন তাতে না হয়ে যায় যে ওই ছবির মধ্যেই প্রভু যিশু আছে, ওই ক্যালেন্ডারের মধ্যেই প্রভু যিশু আছে। এইটা যেন না ভাবি। আমরা মনে করি যে যদি আমরা ওই ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করি তাহলে আমাদের প্রার্থনার উত্তর আসে। আবার আমরা অনেকে এটাও আছি যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি প্রভু যিশুর মূর্তি ঘরে থাকে, আমরা সেই মূর্তিতে প্রণাম করে বেরোই, ক্যালেন্ডারের ছবিতে প্রণাম করে বেরোই। এই বিষয়গুলো নিয়ে আমি বারবার বলতে চাই, বিশ্বাসীদেরকে বারবার সতর্ক করতে চাই যে দেখো, আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, আমরা আমাদের বিশ্বাসের দ্বারা চলবো, আমাদের আবেগের দ্বারা নয়। যেহেতু আমরা হয়তো হিন্দু ধর্ম থেকে উঠে এসেছি, একসময় আমরাও মূর্তি পূজায় বিশ্বাসী ছিলাম, একসময় আমরাও পৌত্তলিকতায় বিশ্বাসী ছিলাম এবং মূর্তিদের মধ্য দিয়েই ঈশ্বরকে খুঁজেছি, মূর্তিদেরকে ঈশ্বর বলে জানতাম। যখন আমরা ছিলাম তো সেটা ছিলাম, সেটা অতীত। কিন্তু যখন প্রভু যিশুকে জানতে পেরেছি তখন আমরা কেন সেই যিশুর মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম করছি? কেন এইটা বলছি যে আমি ঘুম থেকে উঠে বেরোনোর আগে রোজ ক্যালেন্ডারের ছবিতে প্রণাম করে বেরোই? কেন আমরা এটা বলছি যে আমার বিশ্বাস প্রভু যিশুর যে ক্রুশ আছে সেই ক্রুশ ধোয়া জল খেলে আমি সুস্থ থাকি? আমার কথা হলো এখানে, আমরা আমাদের বিশ্বাসকে কেন এইভাবে বস্তুকেন্দ্রিক করে তুলছি? আমাদের বিশ্বাস ঈশ্বরের মতোই তো জীবন্ত। যেমন ঈশ্বর জীবন্ত, ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি যে প্রভু যিশুর কাছে আমাদের প্রার্থনা যায়। আর এই বিশ্বাস আমাদের জীবন্ত, প্রাণবন্ত। কেন তা বস্তুকেন্দ্রিক করছি? কেন আমাদের বিশ্বাসকে ক্যালেন্ডারের ছবিতে আটকে দিচ্ছি? কেন আমাদের বিশ্বাসকে মূর্তির মধ্যে আটকে দিচ্ছি? কেন আমরা বিশ্বাস দ্বারা একটা ফাঁকা ঘরে বসে, একটা শূন্য গৃহে বসে, খোলা মাঠে বসে প্রার্থনা করে ভাবছি না বা বুঝতে পারছি না যে এই প্রার্থনা আমার প্রভু শুনছেন? শুধু তাই নয়, আমরা যদি দেখি আমরা আরও দেখতে পারবো অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা তেলের প্রতি বিশ্বাসী, যারা জলের প্রতি বিশ্বাসী। তারা ভাবে যে প্রতিদিন যদি আমি প্রার্থনা সভায় নাও যাই, কিন্তু আমার বিশ্বাস দ্বারা জল এবং তেল আমি যদি প্রার্থনা সভাতে রেখে আসি আর তাতে যদি প্রার্থনা করে দেন আমাদের পালক, সেই তেল জল খেলে আমি ঘরে বসে সুস্থ হব। এই ধরনের বিশ্বাসী অনেক আছেন, আমি তাদের জন্য বলতে চাই। তাই দয়া করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিও। আমরা প্রার্থনা সভায় বা মণ্ডলীতে না গিয়ে তেলের প্রতি, জলের প্রতি বিশ্বাস করে সেই জল তেল গ্রহণ করলে তাতে হ্যাঁ, প্রভু তোমাকে সুস্থ করবেন, ঠিক কথাই, কারণ তিনি গোপনে আমাদের প্রত্যেককে রক্ষা করেন, তিনি আমাদের সুস্থ করবেন, তিনি কাউকে ফিরিয়ে দেন না। কিন্তু তুমি আসলে প্রভুর সঙ্গে যুক্ত হতে পারছো না, কারণ মণ্ডলীতে না গেলে, না শিখলে, প্রভুর উপস্থিতিকে অনুভব করতে না পারলে প্রভুকে জানতে পারবে না। যদি তাই হতো তাহলে সবাই, পৃথিবীর প্রতিটা বিশ্বাসী মণ্ডলীতে গিয়ে গিয়ে নিজেদের জল তেল প্রার্থনার জন্যই রাখত। আমাদের বিশ্বাস সেই জল আর তেলের ওপরে হচ্ছে, কিছু একটা হচ্ছে, আমি জলটা দিয়ে প্রার্থনা করে খেলাম, আমি ভালো হয়ে গেলাম। কিন্তু এখানেই বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যম একমাত্র যিশু। তোমার যদি অসুস্থতা অবস্থা থেকে সুস্থ হতে হয় তাহলে সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা করো যিশুর মধ্য দিয়ে। তার মধ্যে আবার অন্য কিছু এনো না। কোনো জলের দ্বারা, কোনো তেলের দ্বারা প্রার্থনা করলে তাতে যে তুমি সুস্থ হলে আর মনে করলে প্রভু সুস্থ করে দিলেন,
এবং তার ফলে জানলে তুমি অনেক কিছু জেনে গেলে, এমনটা তো নয়। কারণ এই ধরনের প্রার্থনাতে আমাদের প্রার্থনাগুলি সেই জল আর তেলের মধ্যেই আটকে থাকে। তা কিন্তু বাইবেল কোথাও বলছে না প্রার্থনা করার সময় জল প্রার্থনা করে সেই জল খাও। না, বাইবেল আমাদের শিক্ষা দেয় এইটাই, তোমাদের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের থেকে চাও, তোমরা যা চাইবে প্রভু তাই দেবেন। এই যে চাওয়া, এই চাওয়া কিরকম থাকবে? সাধারণভাবে চিন্তা করো, আমরা যখন আমাদের বাবা মায়ের কাছ থেকে কিছু চাই, কিছু খেতে ইচ্ছা হয় বা কিছু পছন্দ হয়, তখন আমরা তাদের থেকে চাই না যে বাবা আমাকে ওটা দিও, আমি ওটা পরবো, এই পোশাকটা আমার খুব পছন্দ হয়েছে, কি ওই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, আমাকে কিনে দেবে, আমি পরবো, এইভাবেই তো বলি। নাকি আমরা ঘুরিয়ে পেঁচিয়ে ঘরে বাবা রয়েছে তবুও বাবাকে ঘরে থেকেই ফোন করে বলি যে আমাকে ওই পোশাকটা কিনে দেবে? এমনটা তো করি না। বাবা আমার সামনে আছে, সরাসরি তাকে বলি, তাই না? ঠিক একই রকম ঈশ্বর আমাদের সম্মুখে আছেন, ঈশ্বর আমাদের সামনে আছেন। তিনি অনেক দূরে নন, তিনি এই পৃথিবীর বাইরেও নন, তিনি তোমার ঘরে, তোমার সামনে আছেন। আমরা এই জন্যই তো জানি যে ঈশ্বর সর্বব্যাপী, তিনি সর্বত্র বিরাজমান। আর ঈশ্বরকে ডাকার জন্য আর অন্য কারোর মাধ্যম লাগে না, একমাত্র যিশুর মাধ্যম ছাড়া। এই যিশুই আমাদের সব কিছু দিতে সক্ষম, তাকে ডাকার জন্য তো আর কারোরই প্রয়োজন পড়ে না। তাই এটাই বলবো যে বাবা ঘরে আছেন এবং সেই গৃহেতে তুমিও রয়েছো, তাই বাবার থেকে সরাসরি চাও, আর অন্য কোনো কিছুর মধ্য দিয়ে নয়, আর অন্য কোনো কিছুর মাধ্যমে নয়। আমি এটাই বারবার বলতে চাই, আমরা বিশ্বাসীরা হয়তো এই জিনিসগুলো করি, তেল প্রার্থনা, জল প্রার্থনা, হয়তো মূর্তিতেও প্রণাম করে বেরোই। দেখো, এগুলো আমরা করি আমাদের বিশ্বাসের দ্বারা, এটা একদম ঠিক কথা, এখানে কোনো ভুল নেই। কারণ তুমি যে বিশ্বাস করছো সেই বিশ্বাসে আমি হস্তক্ষেপ করব না, তার দ্বারা তো তুমি ঈশ্বরেরই গৌরব করছো, এটা করছো ঠিক, কিন্তু সঠিকভাবে জানো, সত্যকে জানো, সঠিক পথে করো, সঠিক ওয়েতে করো। যখন তুমি প্রার্থনা করছো তখন তুমি ওই ক্যালেন্ডারের ছবির সামনে না দাঁড়িয়ে তুমি নিজেই তোমার ঘরে বসে প্রার্থনা করো, দেখবে সেই প্রার্থনার উত্তরও তুমি পাবে। কারণ তুমি যখন ক্যালেন্ডারের ছবিতে প্রার্থনা করছো কিংবা সাধারণ কোনো প্রভু যিশুর মূর্তির সামনে বসে প্রার্থনা করছো, তখন তুমি কিন্তু প্রার্থনা করার সময় বারবার সেই মূর্তিকেই স্মরণ করছো, অথবা হাত জোর করে সেই মূর্তির দিকে তাকিয়েই প্রার্থনা করছো, তার দিকেই তাকিয়ে আছো। তাহলে এই যে যিশুর মূর্তিকে এইভাবে আরাধনা করা আর জগতে অন্যান্য দেবদেবীদের মূর্তিকে আরাধনা করা একই হলো, তাহলে তফাৎটা রইল কোথায়? তফাৎটা এখানেই আনতে হবে যে আমরা যখন প্রার্থনা করি, আমাদের প্রার্থনার যে কথাগুলো ছাড়া হয়, মুখ থেকে যেগুলো বের করি, সেই শব্দগুলো, সেই কথাগুলো ঈশ্বরের কাছে পৌঁছয়। আমরা হাওয়াতে কথা বলি না। হ্যাঁ, এটা প্রথম আমাদের অসুবিধা হতেই পারে, যারা কিনা আমরা মূর্তিতে বিশ্বাসী, যে প্রার্থনা করার সময় মূর্তির মুখ চোখের সামনে উঠে আসে, অথবা মূর্তির সামনে বসে প্রার্থনা না করলে মনে হয় উত্তর পাচ্ছি না। প্রথম এই অভ্যেসটা থাকলেও আস্তে আস্তে এই অভ্যেস থেকে বেরিয়ে এসো। তুমি ঘরে মূর্তি রাখতেই পারো, ঘরে ছবি রাখতেই পারো, সেটা ক্যালেন্ডারের হোক কিংবা মাটির তৈরি হোক কিংবা প্লাস্টার প্যারিসের হোক, কিন্তু কোনোটাই তো আর প্রভু যিশুর ছবি নয়, সেটা তুমি জানো। সেটা জগতের মানুষ হয়তো জানে না, তারা বিশ্বাস করে ওটাই যিশু, তবে তারা করুক, আস্তে আস্তে তারাও বিশ্বাসে যদি বিশ্বাসী হয় তারাও বৃদ্ধি পাবে। কিন্তু যখন তুমি জানো সেটা যিশু নয়, তখন তুমি রাখলে রাখো, ভালো লেগেছে রাখো, কিন্তু কখনোই মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করো না। এইটা করা মানে যে ভুল করছো আমি সেটাও বলবো না, কিন্তু আমি যেটা বলবো সেটা সঠিকটা জানতে হবে। বাইবেলের এটা কোথাও বলা নেই যে মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করো। বাইবেলে প্রভু যিশু এরকমটা কোথাও শিক্ষা দেননি, যে তিনি বলেননি আমার কোনো মূর্তি তৈরি করো আর পিতলের বা তামার কিংবা কোনো মাটির মূর্তি তৈরি করে তার সামনে দাঁড়িয়ে সেই মূর্তিতে আমি থাকবো, সেখানে তোমরা ডাকো। এরকমটা কিন্তু প্রভু যিশু কোথাও বলেনি, বাইবেলের কোথাও এই কথা উল্লেখ করা নেই।
কারণ একটা জিনিস জানবে, যেটা বাইবেল বলছে, রোমিও তার 1:23 মানুষ কি করেছে? মানুষ নিজেদের বিজ্ঞ বলে তাহারা মূর্খ হয়েছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। মানুষ কিনা নিজেরা কোনো মানুষের, কোনো প্রতিকৃতির, কোনো সরীসৃপের, কোনো গাছপালার, যাই বলো না কেন, সব কিছুর মূর্তি বানিয়ে তার আরাধনা করে যে ঈশ্বর জীবন্ত, যিনি কিনা অক্ষয়, যার কোনো ক্ষয় নেই, তার গৌরব পরিবর্তন করেছে। তাই আজকের একটা যিশুর মূর্তির সামনে দাঁড়িয়ে যদি প্রার্থনা করো, একদিন দেখা যাবে ওই মূর্তিতে মাটিতে পড়ে ভেঙে গেছে। তার মানে কি? ওই মূর্তির মধ্যে যিশু ছিল, আর যখন তা ভেঙে গেল তখন যিশুর আত্মা বা প্রাণ ওই মূর্তি থেকে বেরিয়ে গেল? এমনটা কি? কখনোই তো না, কারণ ওই মূর্তির মধ্যে যিশু ছিলেনই না। তিনি তো ঈশ্বর, তিনি তো সর্বব্যাপী, তিনি সর্বত্র বিরাজমান। ওই যে আমি সেদিন বললাম, তিনি কোথায় নেই বলো? তিনি বাষ্পে আছে, তিনি তৃণভূমিতে আছে, তিনি সৌরজগতে আছে, তিনি মনুষ্যের মাঝে আছে, তিনি আমাদের অন্তরে আছেন। এই সময় আমরা হয়তো এখানে বসে প্রার্থনা করছি, তাকে বুঝতে পারছি, তার প্রার্থনার উত্তর পাচ্ছি। আবার ঠিক একইভাবে একই সময় বিদেশ বিভূঁইয়ে যারা রয়েছেন, মনে করো আমেরিকা, চীন, রাশিয়া, ইউক্রেন, আরও যা যা দেশ আছে, ইসরায়েল, যা বলে না কেন, সেখানেও এই সময় বসে মানুষ প্রার্থনা করছে আর তারা উত্তর পাচ্ছে। কি করে সম্ভব তা? ঈশ্বর যদি সর্বব্যাপী না হন, কি করে সম্ভব? ঈশ্বর যদি সর্বত্র বিরাজমান না হন? তাই আমি এটাই বলবো যে ঈশ্বর, তিনি নিজ ইমেজে আমাদেরকে সৃষ্টি করেছেন। ঈশ্বর নিজ প্রতিমূর্তিতে আমাদেরকে বানিয়েছেন। আমরা মানুষ কখনোই নিজের মূর্তিতে, নিজের প্রতিমূর্তিতে ঈশ্বরকে বানাতে পারি না, কারণ তাতে কোনো প্রাণ থাকে না। মানুষ যা নিজের কল্পনায় বানায়, তাতে তো প্রাণ নেই, কারণ ঈশ্বর তো জীবন্ত, তিনি তো মৃতদের ঈশ্বর নন। আমাদের সদাপ্রভু তিনি জীবন্ত ঈশ্বর। এই যে গুড ফ্রাইডে আসছে, আগামীকাল পাম সানডে, আমরা জানি সবাই, এই যে পরের শুক্রবার গুড ফ্রাইডে আসছে, ঠিক তার 3 দিন বাদেই হলো সেই পুনরুত্থানের দিবস, যেই দিন তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আর এই ঘটনা ইতিহাসের এক বৃহৎ ঘটনা। যেই দিন তিনি পুনরুত্থিত হন, এই পুনরুত্থানের মধ্য দিয়েই জানতে পারি যে তিনি জীবন্ত ঈশ্বর, আজও তিনি জীবিত, তিনি তো মৃত নন। তাই মানুষ যদি মনে করে আমরা নিজেরা একটা মূর্তি বানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করব, আর তারপর তার আরাধনা করব, তারপর তার থেকে চাহিদা রাখব, সেটা সম্পূর্ণ মানুষের নিজের ধারণা। এখানে ঈশ্বরের কোনো হাত নেই, কারণ ঈশ্বরকে সৃষ্টি করা মানুষের দায়িত্ব নয়, মানুষের অধিকার নয়, মানুষের দক্ষতা নেই, মানুষের কল্পনা নেই, মানুষের কিচ্ছু নেই। ঈশ্বরের কাছে মানুষ ক্ষুদ্র, কারণ মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন। তিনি আমাদের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তিনি আমাদের জীবন্ত করেছেন। তিনি চাইলে আমাদের প্রাণ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর সেখানে দেখবে মানুষ বলে অমুক দেবদেবীর আরাধনা হবে, তার আগে তাদের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। কিন্তু কি করে তা সম্ভব হয়? কখনো কি তা সম্ভব হয়? আমি তো জানি না, আমার তো বিশ্বাস হয় না। শুধু প্রভু যিশুকে জানি বলে এই কথা বলছি তা নয়, আমার বিশ্বাস হয় না। ঈশ্বর যিনি আমাদের সৃষ্টি করেছেন, কি করে একটা মূর্তির মধ্যে বলবো ঈশ্বর আছেন আর তাতে ঈশ্বরের প্রাণ আছে আর সেই প্রাণ মানুষ দিয়েছে? এটা কিভাবে সম্ভব? আমার জানা নেই, আমার অজানা। তবে সেই অজানায় আমরা যাব না। আজকের যেটা বিষয় আমি নিয়েছিলাম বা বললাম, যে খ্রিস্ট বিশ্বাসী আমরা চাইলে আমাদের ঘরে প্রভু যিশুর মূর্তি, ক্যালেন্ডার, ছবি, ক্রস সব কিছু রাখতেই পারি, সেটা কোনো সমস্যা নয়, সেটা কোনো বিষয় নয়। এবং দ্বিতীয়ত, যারা কিনা সেই সমস্ত মূর্তি বা ছবিতে প্রণাম করছো, কিংবা প্রণাম করে বাড়ি থেকে বেরোচ্ছ নিজের কাজে কর্মে, তোমাদের বিশ্বাস দ্বারা তোমরা তা করছো, ঠিক আছে, কিন্তু এটা খারাপও নয়, আমি বলবো না যে এটা খুব খারাপ কাজ, একেবারেই নয়। কিন্তু যেটা আমাদের জানতে হবে, আমাদের বিশ্বাসে পরিপক্ক হতে হবে। অর্থাৎ এক সময় তুমি সেই মূর্তির সামনে প্রণাম করছো, ধীরে ধীরে বাক্য আরও গভীরভাবে পড়ো, আরও বিশ্বাসে পরিপক্ক হও,
এবং ধীরে ধীরে সেই প্রণামটা আর মূর্তির কাছে নয়, তুমি তোমার বাসি বিছানায় বসেই প্রভুকে প্রণাম করে তার কাছে প্রার্থনা করে বেরোবে। কারণ তুমি জানো তখন তোমার বাবা তোমার সামনে আছে। ওই যে বললাম বাবা সামনে আছে, অথচ তাকে ঘরে বসেই আমি ফোন করে বলবো আমার জন্য এটা দাও। যখন সে সামনে, তখন তো তার সামনে বসেই বলবো। তাই যদি এই বিশ্বাস আমাদের থাকে জল তেলের মাধ্যম দিয়ে প্রভুর কাছ থেকে উত্তর পাওয়া, তাহলে বলবো আস্তে আস্তে এই বিশ্বাস থেকে আরো পরিপক্ক হতে হবে। আস্তে আস্তে এই বিশ্বাস থেকে সরে সত্যকে জেনে সত্যের পথে থেকে আরো পরিপক্ক বিশ্বাসী হয়ে উঠতে হবে। তাই এই কথাটা সর্বদা মনে রেখো, মূর্তি রাখাটা খারাপ নয়। মূর্তির কাছে প্রণাম করলে কিন্তু অনেক সময় সেই মূর্তির মধ্য দিয়ে দিয়াবল কাজ করতে পারে, সেটা যাই হোক না কেন। কারণ সেও সব সময় একটা সুযোগ খোঁজে কি সেই সুযোগের মধ্য দিয়ে আমরা যাব, আর যার ফলে সেই সুযোগে পড়ে গিয়ে আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো না। অর্থাৎ ঈশ্বরের কাছে যাওয়ার জন্য পথ বন্ধ করার জন্য দিয়াবলে একটা সুযোগ খোঁজে। তাই কোনো মূর্তির মধ্য দিয়েও যেন সেই সুযোগ আমরা না দিই। কারণ মূর্তি রাখাটা তো কোনো খারাপ বিষয় নয়। কারণ আমার ঘরেও তো ক্যালেন্ডার আছে, আমার ঘরের ক্যালেন্ডারেও তো প্রভু যিশুর ছবি আছে, সেটা কোনো বিষয় নয়। আমিও সেই ক্যালেন্ডারের ছবিটাকে কেটে নিজের ঘরে লাগিয়েছি, খুব সুন্দর ছবি সেটা, প্রভু যিশুর ছবি। কি করে জানলাম যিশু? কারণ আমরা জানি যে ওটাই যিশুর মূর্তি। কিন্তু তার কাছে কি আমি প্রণাম করছি? কিন্তু তার কাছে কি আমি আমার প্রার্থনাগুলো রাখছি? না, আমি আমার ঘরে বসে, আমি আমার নিজের জায়গায় বসেই, যেই ঘরে কিছুই নেই তেমন একটা ঘরে বসেই প্রার্থনা করছি। একটা ক্যালেন্ডারের ছবি কি, একটা কিছুই নেই, সেই ঘরে বসেও আমরা প্রার্থনা করছি, আর তাতে আমরা উত্তর পাচ্ছি। তাই আমাদের বিশ্বাস সরাসরি ঈশ্বরের উপরে রাখতে হবে। কোনো ক্যালেন্ডার নয়, কোনো মানুষ নয়, কোনো সাধারণ কোনো পুতুল বা কোনো মূর্তি নয়, কোনো তেল নয়, কোনো জল নয়, এমনকি ওই ক্রস ধোয়া জলেরও নয়। আমাদের বিশ্বাস ঈশ্বরের উপরে রাখতে হবে, আমাদের প্রার্থনা তার কাছে রাখতে হবে। তো চলো এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে পৌঁছে দাও। কেননা এমন অনেক জায়গায় এমনই শিক্ষা দেওয়া হচ্ছে যে জলের তেলের মধ্য দিয়ে প্রার্থনা করলেই উত্তর পাওয়া যায়, আর যার ফলে বহু বিশ্বাসীরা তার প্রতি নির্ভরশীল হচ্ছে, ঈশ্বরের প্রতি আর হচ্ছে না। তাই অবশ্যই তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দাও, যেন মানুষের কাছে ছড়িয়ে যায়। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।